রিঙ্কুস ব্লগে আমি রিঙ্কু। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। সবাইকে জানাই একটা সুন্দর সকালের শুভেচ্ছা। তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আজ হচ্ছে সানডে, অনেক সকালেই সমস্ত কাজ হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 8:10। আর দেখবে সকাল সকাল উঠলে না বেশ অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে রাখা যায়, তাই না? তো চলো, তোমাদের দাদা ভাই উঠলো, ও গেছে ওয়াশরুমে, মেয়ে এখনো ওঠেনি, ও ঘুমাচ্ছে। পরীক্ষা তো শেষ, ওই জন্য পড়াশোনার এখন আর চাপ নেই, টিউশন পড়া নেই, স্কুল যাওয়া নেই, এখন তো কলেজ হবে আর কদিন পরেই তো রেজাল্ট বেরোবে। এই কটা দিন একটু নিশ্চিন্তে ঘুমাক, তারপরে তো আবার শুরু হবে। তো চলো এখন করবো চা। চায়ের জলটা বসাবো আর ও ব্রাশ করবে, ওর বাথরুমে ঢুকলে মোটামুটি 15 মিনিট লাগে সব কিছু মিলিয়ে। তো চলো, নাকটা সুরসুর করছে আর দেখো জ্বর ঠোসাটা অনেকটা কমেছে, কিন্তু এখনও কিন্তু কেমন হয়ে রয়েছে, অনেকটাই কমেছে। বোরোলিন গরম করে করে দিচ্ছি, দিনের মধ্যে অনেক কবার দিচ্ছি, রাত্রেও দিচ্ছি। এখন আর সেই ব্যথাটা নেই, যে ব্যথাটা খুব হয়েছিল, মানে 2-3 দিন ধরে এত ব্যথা হয়েছিল, মানে শিনশিন করতে এই জায়গাটা, মানে কোনো কিছু খেতে গেলেও যেন কেমন একটা লাগতো। তো বোরোলিন দেওয়াতে কিন্তু অনেকটাই কমেছে। তবু মুখের মধ্যে না, একটা ঠোঁটের মধ্যে একটা কেমন লাগছে দেখতে, নিজের কাছে নিজেরই কেমন লাগছে দেখবে। মানে মুখ ছাড়া সে গলায় হোক, হাতে পায়ে, যেখানে সেখানে কোনো কিছু গোটা ফোটা হলে কোনো সমস্যা নেই, কিন্তু মুখের ফেসের মধ্যে যদি কোনো কিছু একটা হয় না, কেমন বাজে লাগে দেখতে, তাই না? তো চলো, কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। চা বসাবো, চা খাবো। আগে সব কাজ করার আগে দেখবে, মানে চাটা, সব কাজ করার পরে যদি চাটা না খাই না, বাকি কাজগুলো কিন্তু করার এনার্জিটা আসে না। ঘুম থেকে উঠে কিন্তু আগে চা খাওয়ার নেশা, মানে আর আগে চা করবো, বাসি কাজগুলো না করে তো আর রান্নাঘরে আসা যায় না। ফ্রেশ হলাম, এখন রান্নাঘরে ঢুকবো। চলে এসেছি আমরা শ্যামনগরে পিসি শাশুড়ির বাড়িতে। তো এখানে এসে পৌঁছালাম, তখন কটা বাজে? 2:10 সময় এসে পৌঁছালাম। আর বারবার করে বলেছিল দুপুরবেলা না খেয়ে আসতে, মানে দুপুরের খাওয়াটা এখানেই খেতে। রাতে তো অনুষ্ঠান, রাতে তো আছেই, আসলে অনুষ্ঠান রাতে। তো আমরা বলেছিলাম যে বিকেলে ঢুকবো, তা কোনো কথাই শুনলো না, বললো না তোমাদেরকে আসতে বলেছি, আসতেই হবে। সকালে আসতে বলেছিল, সকালে তো কোনো মতে আসা হয়নি আর কি। তা বলেই দিয়েছি সকালে যেতে পারবো না, তা একদম নাছোড় বাংলা, যে দুপুরবেলা কিন্তু আসতেই হবে। তাহলে বাড়ির থেকে ওই 12:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, আর 12:56 ট্রেনটা ধরলাম রানাঘাট লোকাল, আর 2:10 সময় শ্যামনগরের স্টেশনে নামলাম। আর বেশিক্ষণ তো লাগে না, স্টেশন থেকে বাড়ি 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। তো এসে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সব ঘরে দেখা করলাম, দেখা করে খেলাম। আসা মাত্রই বলছে খেয়ে নাও, সবাই একদম ব্যস্ত। বলছি হ্যাঁ খাবো, আগে সবার সঙ্গে দেখা করি, সব ঘরে যাই, তারপরে তো খাওয়া তো আছে। দুপুরবেলা অনেক কিছু রান্না হয়েছিল জানো তো, সরু চালের ভাত, তারপরে ঝুরঝুরে আলু ভাজা, আম ডাল, তারপরে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপের যেটা হয় না অনুষ্ঠান বাড়িতে, ছ্যাঁচড়াটা ব্যাপক হয়েছিল। আমি তো 2বার নিয়েছি। ছ্যাঁচড়াটা আমার দুর্দান্ত লাগে সব অনুষ্ঠান বাড়িতে। তারপরে হয়েছিল কাতলা মাছের কালিয়া, অনেকগুলো আইটেমই রান্না হয়েছে। আর রাতে তো আসলে অনুষ্ঠান, সব প্যান্ডেল করেছে ওপরে, আর নিচে রান্নাবান্না চলছে। রান্নার ঠাকুররা এসে রান্না করলো, দুপুরের রান্না তো হয়েই গেছে, আমরা এসে দেখলাম দুপুরের রান্নাবান্না কমপ্লিট, আর রাতের জোগাড় যন্ত্র চলছে। আর তোমাদের দাদা ভাই ওই নিচেই আছে, ওই
সব দাদাদের ঘরে গিয়ে গল্প করছে, যেখানেই গল্প পায় সেখানেই বসে পড়ে। আর সব যাদের সাথে দেখা টাকা করে এই যে এখন নাইটি পরলাম, চুড়িদার পরে এসেছিলাম, চুড়িদারটা পাল্টে খাওয়া দাওয়া করে নাইটিটা পরলাম। আর গলায় কিচ্ছু পরে আসতে পারিনি, গলাটা ফাঁকাই রেখেছি। দেখা যাক রাত্রে সাজগোজ করবো, তখন যদি ইচ্ছে হয় করবো। তো চলো একটু রেস্ট নিই, হ্যাঁ রেস্ট নিয়ে তারপরে তোমার সাজগোজ আছে, চলো একটু শুয়ে নিই। আর এই যে আমরা যখনই আসি তখনই আমাদের ওপরে এই রুমটাই দেওয়া হয় আমাদের থাকার জন্য। আর দেখো ঠোঁটে এখনো কমেনি, বোরোলিন লাগাচ্ছি তো বারবার। আর এই যে আমার মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছে। তো চলো একদম সন্ধেবেলায় রেডি সেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি হচ্ছে। আর গলায় কিছু পরবো কিনা ভাবছি, দেখি। আর এই শাড়িটাই পরলাম, পিঙ্ক কালারের শাড়ি, এই যে ম্যাচিং ব্লাউজ। বাড়ির অনুষ্ঠান তো একটু হালকা ফুলকাই সাজ দিলাম। আর গরমে মেকআপ করবো কি, মুখ এত ঘামে আমার। চলো এই হচ্ছে আমার সাজ। ম্যাচিং একটা কানের টপ পরে নিয়েছি পিঙ্ক কালারের শাড়ির সঙ্গে, একটা পিঙ্ক কালারের কানের টপ, ব্যাস। আর এই যে হালকা লিপস্টিক, একটু কাজল, এই হয়েছে আমার সাজ। আর এই যে অঙ্কিতাও পিঙ্ক কালারের একটা ওয়ান পিস পরেছে, এটা নতুন, একদম নতুন, একদিনও পরেনি, পয়লা বৈশাখে কিনেছিল, আজকে পরলো। পয়লা বৈশাখে দুখানা কিনেছিল, একটা পরেছে আর একটা রেখে দিয়েছিল, যে আজকে এটা উদ্বোধন হলো। তো চা খাওয়া হয়ে গেছে আমাদের, উপরের ঘরে এসে চা দিয়ে গেল আমার যা, চা খেলাম। আর তোমাদের দাদা ভাই নিচে রেডি হচ্ছে, প্যান্টামা পরছে। আর ছাদে প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে, ডেকোরেশন হয়েছে। তারপরে দুপুরবেলায় লোক এসে বেলুন ফুলিয়ে বেলুন দিয়ে সাজিয়ে দিয়ে গেছে। আমি এখন ওপরেই যাইনি, ওরা সবাই দেখে এসছে। তো গিয়েই মানে এই ঘরে ছাদের উপরে প্যান্ডেল হয়েছে জন্মদিনের, ওখানে কেক টেক কাটিং করা হবে। তো যাবো ওপরে, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? এই হচ্ছে সন্ধ্যেবেলার আপডেট, পরে আবার আসছি। ওই দেখো অঙ্কিতার সাজ, আজকে মা মেয়ে দুজনেই পিঙ্ক কালার, ও পিঙ্ক কালারের ওয়ান পিস, আমিও পিঙ্ক কালারের শাড়ি। এই যে তো এখন ওদিকে চা হচ্ছে, সন্ধেবেলার চা তোমাদের খেয়েছি একবার, চা হচ্ছে সবার জন্য। আর পকোড়া ভাজা হচ্ছে, আমের শরবত হচ্ছে, এগুলো সন্ধেবেলার জন্য আর কি। তারপরে তো রাতে আছেই স্পেশালি খাওয়া দাওয়া, আর কেক কাটিং হবে একটু পরেই। তো আমরা রেডি হয়ে নিলাম তার আগেই, কেননা একটু পরেই সব টাকাটাকি করবে। রেডি হয়েছো, চলে আসো, ঠিক আছে? আর স্নেহাও এখন রেডি হচ্ছে, মানে যার জন্মদিন আর কি, আমাদের বৌমা, নতুন বৌমা। তো চলো ও রেডি হচ্ছে, ও রেডি হলেই ব্যাস, তারপরে সবাই মিলে ওপরে গিয়ে কেক কাটিং করে হই হই করে আনন্দ হবে, মজা হবে, ঠিক আছে? পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। এই তো